এমন যদি হতো তবে কেমন হতো? বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি মাউসে টাচ করিনি, কিবোর্ডে টাচ করিনি, কিচ্ছু করিনি। লেখাগুলা কি এমনিতেই নিচে নামতেছে এবং খুব সুন্দর করে পড়তে পারতেছি। আপনারা যখন পড়তে যাবেন বারবার মাউসের এরকম চাকা ঘুরিয়ে উপরে নিচে নামাইতে হবে। সো এখন দেখতে পাচ্ছেন যে এখানে কোনো কিছু করা লাগতেছে না, ওর নিচে থেকে কি নিচে নামতেছে। আবার আমি যদি স্পিডটা বাড়াতে চাই তাহলে একটু নাড়া দিব, দেখবেন যে স্পিডটা বেড়ে যাবে। সেক্ষেত্রে আপনারা চাইলে আবার উপরে নিতে পারবেন, নিচ থেকে উপরে এরকম উপরের লেখাগুলো দেখতে পাবেন। এটা কি শুধু মাইক্রোসফট ওয়ার্ডের জন্যই? কখনোই না। আপনারা যে ফেসবুক ইউজ করি, আমরা যদি ফেসবুকে যাই আপনারা দেখবেন যে এখানে যখন ফেসবুকে আসছে তখন কি চাকা ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে নিচে নামি। এরকম যতবার চাকা ঘোরাবেন ততবার কি নিচে নামবে। অথবা আপনার এই স্ক্রলিং বার আছে এখানে ধরে টান দিয়ে তারপরে কি এরকম নিচে নামান। নিজে স্ক্রলিং করব না, আমরা এখানে উপরে রাখলাম অথবা যেখানে রাখতে পারেন এখানে রাখলাম, রাখার পরে আমরা এখান থেকে একটা ম্যাজিক অ্যাপ্লাই করলাম, তখন দেখবেন যে ওর নিজে থেকে আস্তে আস্তে নামে। আমার কিবোর্ড থেকে আমি হাত সরে ফেলছি, মাউসে আমার হাত নেই। আমাদের প্রথম যে টিপসটা হচ্ছে সেটা হচ্ছে আপনারা এখানে মাউস পয়েন্টারটা অথবা যে কোনো জায়গায় পেজে রাখার পর হচ্ছে মাউসের যে স্ক্রলিং বারে একটা ক্লিক করবেন, ভিতরে যে চাকা আছে সেই চাকাতে চাপ দিবেন, তখন দেখবেন যে চাকাতে চাপ দিলে এই যে এরকম একটা আইকন চলে আসছে। তো দেখেন এখানে রাখলে কি স্টপ আছে, আবার যদি আপনারা এখানে রাখেন তাহলে নিচে এরকম আস্তে আস্তে নামতেছে এবং এখান থেকে নিচে উপরে লেখাগুলো আপনারা পড়তে পারতেছেন। অথবা আপনারা যেভাবে একটু নাড়া দেন তাহলে দেখবেন যে খুব ফাস্টে যাচ্ছে। সেম আবার যদি উপরের দিকে যেতে চান তাহলে যে আইকনটা একটু উপরে ঘুরিয়ে দিবেন, দেখবেন যে এরকম উপরের দিকে যাচ্ছে। আবার যদি আপনারা এভাবে একটু নাড়া দেন তাহলে দেখবেন যে কি একটু ফাস্টে এটা কি যাচ্ছে। সেম আপনারা ফেসবুকে এভাবে মাউসের চাকাতে ক্লিক করবেন, তখন দেখবেন যেভাবে কি এরকম নিচে নামতেছে। আবার একটু ঘোরাবেন তখন দেখবেন যে কি আস্তে আস্তে এরকম স্পিডটা বেড়ে যাবে এবং চাইলে আপনার এরকম উপরের দিকে নিয়ে যদি আপনি এভাবে একটু নাড়া দিবেন দেখবেন যে এরকম উপরের দিকে কি বাড়তেছে। তো যারা অলস আশা করি তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকারে দিবে, কারণ কষ্ট করে স্ক্রলিং করতে হবে না। এই টিপসটা হয়তো অনেকে আজকে ফার্স্ট জেনেছেন, নতুন জেনেছেন, আগে কখনোই জানতেন না। তো যারা ফার্স্ট জেনেছেন তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব না করে যাবেন না, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। 2 নাম্বার যে টিপসটা হচ্ছে আমি যদি এখানে আমার নামটা লিখি ANIKUZZAMN, লেখার পরে এন্টার দিলাম। তো এন্টার দেওয়ার পরে দেখেন এখানে বিভিন্ন ওয়েবসাইট নিয়ে আসছে, আমার ফেসবুক প্রোফাইল, আমার ইউটিউব চ্যানেল। তো আপনারা দেখেন আমরা যখন কি সাধারণত কী করি, এখানে এভাবে ক্লিক করি, ক্লিক করার পর দেখবেন যে এখানে সোজা কি যে ওয়েবসাইটে ক্লিক করেছি সেই ওয়েবসাইটটা এখানে নিয়ে আসে। তো আমি চাচ্ছি যে নতুন করে একটা ট্যাবে এটা ওপেন করবো, সেক্ষেত্রে আমরা কী করি মাউসের রাইট বাটনে ক্লিক করি, ক্লিক করার পর নিউ ট্যাবে ওপেন করি, তাহলে এই ইন্টারফেসটাও থাকে, সাথে নতুন আমরা যে ইন্টারফেসে যাব সেটা এখানে কি এভাবে নিয়ে আসে। তো এটা করার জন্য আমরা খুব সহজ একটা ওয়েতে করি। সেক্ষেত্রে আপনারা এখানে মাউস পয়েন্টারটা রাখবেন, রাখার পরে মাউসের যে স্ক্রলিং বারটা সেখানে একটা ক্লিক করবেন, তখন দেখবেন যে এখানে ক্লিক করে নতুন করে নিয়ে আসছে এবং যতগুলা আপনারা ওয়েবসাইটে লগ ইন করতে যাচ্ছেন প্রত্যেকটা কি আলাদা আলাদা ট্যাব আকারে আলাদা আলাদা ওপেন হবে। ওকে, সো দেখেন এখানে আমি কি যতগুলো ক্লিক করেছি প্রত্যেকটাই কি একটা আলাদা আলাদা ট্যাব আকারে ওপেন হয়েছে। আবার আপনি চাচ্ছেন যে এখান থেকে এটা রিমুভ করে দেবেন, তো রিমুভ করার জন্য আমরা কী করি, এই যে ক্রসে ক্লিক করি। তো আপনারা এখানে মাউস পয়েন্টার রেখে আবার যে মাউসের যে স্ক্রলিং বার আছে এখানে ক্লিক করবেন, দেখবেন যে এটা কীভাবে রিমুভ হয়ে যাচ্ছে। 3 নাম্বার যে টিপসটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে কিছু লেখা আছে খুবই ছোট, তো আপনারা তো খালি চোখে দেখা যাচ্ছে না, ইভেন আমি এখান থেকে দেখতে পাচ্ছি না। তো এই লেখাগুলোকে আমরা কীভাবে বড় করে জুম করে আমরা পড়বো। ওকে, তো সেক্ষেত্রে কী করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল বাটনে চাপ দিয়ে মাউসের যে চাকা আছে স্ক্রলিং বার আছে সেই স্ক্রলিং বারটা সামনের দিকে ঘোরাবেন। আপনি সামনের দিকে যত ঘোরাবেন তত দেখবেন যে এখানে এরকম এটা কীরকম বড় হইতেছে। তো এটার সাইজটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 175 সাইজ আছে। সো আপনার এটাকে 100 রাখবেন, 100 হচ্ছে বেস্ট একটা সাইজ। তো এখানে ক্লিক করবেন অথবা এখানে ক্লিক করে আপনার এটাকে রিসেট করে দেবেন, তাহলে দেখবেন যে ও 100-এ চলে আসবে। এভাবে চাকা ঘোরাইলে এরকম এটা কি জুম ইন হবে এবং চাকা আবার পিছনে করলে জুম আউট হবে। এটা শুধুমাত্র এখানে না, আপনারা চাইলে মাইক্রোসফট ওয়ার্ডে এখানে দেখতে পারেন। এখানে মাউস কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দিয়ে ধরে চাকা ঘোরাবেন, দেখবেন যে এখানে জুম ইন হচ্ছে এবং নিচে যে প্যানেলটা দেখতে পাচ্ছেন জুম ইন প্যানেল, সেখানে দেখবেন যে এখানে জুম লেভেল লেখা আছে 170। তো আরও এখানে জুম করতে পারবেন। 4 নাম্বার যে টিপসটা হচ্ছে যে আমরা সাধারণত যখন লেখা কপি করি তখন এভাবে মাউস ড্র্যাগ করে ধরে এভাবে কপি করি। তো আপনারা চাইলে যদি আপনারা এখানে যে পপুলেশন আছে এই পপুলেশনে যদি আপনি ক্লিক করেন তাহলে 2টা ক্লিক করলে শুধুমাত্র এই ওয়ার্ডটা এরকম সিলেক্ট হবে, তারপরে আপনারা মাউসের রাইট বাটন ক্লিক করে কপি করতে পারেন। অথবা আপনারা যে এখানে যদি এরকম
3টা ক্লিক করেন, তো আপনার যে এই লাইনে যতগুলো লেখা সবগুলো কপি হয়ে যাবে। তো আমি এখানে যদি মাউসের 3টা ক্লিক করি তখন দেখবেন যে এই প্যারাটা হয়ে গেছে। দেন সেকেন্ড নতুন একটা প্যারা শুরু হয়েছে, সেম এই প্যারার মধ্যে মাউস পয়েন্টার রেখে যদি 3টা ক্লিক করি দেখবেন যে পুরো এই প্যারাটা সিলেক্ট হয়ে গেছে। 5 নাম্বার যে টিপসটা হচ্ছে, এখানে কিছু লেখা দেখতে পাচ্ছেন বিভিন্ন কালার, একটা হচ্ছে এরকম ব্ল্যাক, আর একটা হচ্ছে এরকম অন্য একটা ব্লু কালার। তারপর সেখানে বিভিন্ন কালারের উপরে এরকম আইকন দেখতে পাচ্ছেন। তো কীভাবে কপি করতে হয় সেটা আমি দেখিয়েছি। তো এই লেখাটাকে দেখেন আমি সিলেক্ট করে এখান থেকে এরকম কপি করলাম। কপি করার পর নতুন একটা পেজে যখন আমি পেস্ট করবো এখানে, তো দেখেন যে এখানে বিভিন্ন কালার, দেখেন এইটা কালার, এইটা এখানে যে আছে। সো তারপরে যে এখানে যে বিভিন্ন, সো এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন কালারে কি ওপেন হয়েছে। মোট কথা হচ্ছে আমার ওয়েবসাইটে যে কালারটা ছিল সেই কালারে কি এখানে এরকম হয়েছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, যে আমরা এই লেখাটাকে এভাবে এখান থেকে কিবোর্ড থেকে Ctrl+C দিয়ে কপি করলাম, করার পর যে নতুন একটা ট্যাব নিলাম, ট্যাব নেওয়ার পর হচ্ছে আমরা এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পর এখান থেকে কিবোর্ড থেকে Ctrl+A দিয়ে সিলেক্ট করলাম পুরো লেখাটাকে, তারপরে কিবোর্ড থেকে Ctrl+X দিয়ে এটাকে কাট করলাম, অথবা Ctrl+C দিয়ে কপি করে আপনার যদি এটার নিচে আমরা পেস্ট করি তখন দেখবেন যে লেখাগুলো কি খুব সুন্দর গোছানো হয়ে গেছে, যে কালারটা কি এরকম চেঞ্জ হয়ে গেছে। এখানে দেখেন যে কালারগুলো ছিল সেই কালারগুলো কি এখান থেকে রিমুভ হয়ে গেছে। তো এটা অ্যারাবিকে খুবই কাজে দেয়। যখন আপনার অ্যারাবিক কোনো আয়াত বা এরকম কোনো সূরা এরকম করবেন তখন দেখবেন যে সাইজটা এরকম ছোটো বড়ো থাকবে, সেক্ষেত্রে এই টিক্সটা অ্যাপ্লাই করবেন, দেখবেন যে একদম সবগুলো একদম রিসাইজ হয়ে সুন্দর করে একই সাইজে আপনারা এটাকে নিতে পারেন। তো এখানে দেখেন যে ফ্রন্ট আছে, এই ফ্রন্ট থেকে কিন্তু এখানে এই ফ্রন্ট সাইজটা এখানে চেঞ্জ হয়ে গেছে, মানে আমার এখানে যে বাই ডিফল্ট যে ফ্রন্টটা ছিল সেই ফ্রন্টটা কিন্তু এখানে চলে আসছে। তো আশা করি আজকে টিপসগুলো ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।